হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ আরাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। আজ ভগবানের সেবা, পুজো, আরতি সব হয়ে গেছে। আজকে সোমবার, ভগবানকে সাদা পোশাক পরাতে হয়, তাই আজকে সাদা পোশাকই পরিয়েছি ভগবানকে। আজ সকালে ভগবানের ভোগে দিয়েছি, এরপরে টিফিন বানাবো। এখন আপাতত ভগবানকে সন্দেশ, মুড়ি আর আম দিয়ে ভোগ লাগিয়েছি। আর এরপরে দেখি কি রান্না করা যায়। চলুন দেখি রান্নাঘরে যাওয়া যাক, এখন কি করা যায় রান্না। আজকে ঘুম থেকে উঠে আজকে সারপ্রাইজ হয়ে গেছি একদম। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি যে অনেক রাতে, প্রায় 1:30-2টোর সময় মনে হয় রাত্রেবেলা আমি ঘুমিয়ে পড়ি খুব তাড়াতাড়ি। 10টা, 10:30টার আগে আমি ঘুমিয়ে পড়ি। 10টা, 10:30টার মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি প্রতিদিনই। ওর বাবা একটু পরে ঘুমায়, মেয়েরা তারপরে ঘুমায়। কারণ আমাকে তো সকালবেলা উঠতে হয়। ওরা প্রায় 8টা-9টা পর্যন্ত ঘুমায়, ওর বাবা 6টা পর্যন্ত ঘুমায়, আর আমাকে 4টের সময় উঠতে হয়। সেজন্য আমি আগেই শুয়ে পড়ি। ঘুম থেকে উঠেই শুনি যে জামাই এসছে রাত্রেবেলা। আমি কিছুই জানি না, কারণ আমি ঘুমিয়ে পড়ি, ওষুধ খাই রাতে, তাই আমার ঘুমই ভাঙেনি। তাই মেয়েরাই দরজা খুলেছে, দরজা খুলে বিছানা টিছানা ঠিক করে দিয়েছে। কারণ ও অফিস ট্রিপে, অফিসে ট্যুরে ও মিটিং ছিল, ও গোয়াতে গেছিলো, তাই রাত 11টার সময় ফ্লাইট ছিল, তাই ওখান থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে এসছে। সকালবেলা মনে করেছি টিফিন বানাবো, তখন ওর বাবা বলল, না আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো, তোমার কিছু করতে হবে না। এখন আবার ওরা বাইরের থেকে সব মিষ্টির দোকান থেকে লুচি তরকারি নিয়ে এসে খেয়ে নিয়েছে, তাই আমার আর টিফিন করতে হয়নি। তাই ভগবানকে মুড়ি দিয়েছি, এখন তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে কী কী রান্না হচ্ছে আপনাদের দেখাবো। সকালবেলা মনে করেছিলাম জামাই এসছে, লুচি করব আর কুমড়ো আলুর তরকারি করব। ওর বাবা অনেক রকমের মিষ্টি টিষ্টি এনেছে, কিন্তু আমার মেয়েদের বায়না যে বলে না, বাজারে নানপুরি খাবো, তাই নিয়ে এসছে নানপুরি, সবজি নিয়ে এসছে মিষ্টির দোকান থেকে। তাই ওরা এখন সব দুপুরবেলাও খাবে না এরা কেউ। এখন এরা তিনজনই বেরিয়ে যাবে, মেম, সোনু, অভি সবাই বেরিয়ে যাবে। এখন বলছে একটুখানি ঘুরতে যাব, তাই এখন এরা তিনজনই বেরিয়ে যাবে, এরা দুপুরে কেউ খাবে না। তাই ওদের রান্না আর দুপুরবেলা করব না, তাই শুধু ভগবানের জন্যই রান্না করব, ওরা বাইরে খাবে সবাই। এখানে আমার কুমড়ো আলু দিয়ে তরকারি হয়েছে, এখানে বেগুন ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সকালবেলা তরকা করব বলে তরকার ডাল সব সিটি দিয়ে রেখেছিলাম, নরম করে রেখেছি, কিন্তু করা হয়নি, হয়তো সন্ধেবেলা করতে পারি। আর এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল হবে, লাউ দিয়ে মুগ ডাল হবে। আর এখানে অন্ন বসিয়েছি, অন্নর মধ্যে উচ্ছে সিদ্ধ আর ওল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি। আমি একবারে বেশি করে ডাল নিয়ে এসে একবারে ভেজে কৌটোতে, ঠান্ডা করে কৌটোতে রেখে দিই, তাতে ভালো থাকে ডালটা। অনেক দিন রাখলেও পোকা ধরে না, কিছু ধরে না। একবারে বেশি করে আনি ডাল, বারবার আনা হয় না, তাই এখন এই ডালটা বসিয়েছি। ডালটায় এখন সিটি দিয়ে নেবো, একটু লাউ দিয়ে ডাল করব। আর বেগুন ভাজবো, কুমড়োর তরকারি তো হয়েই গেছে। আজকে আর ইচ্ছা আছে আনারসের চাটনি করব। আজ আমি আনারসের চাটনি করব, ভগবানের জন্য আনারসের চাটনি করব। এই অংশটা আগে পুরো, আনারসটা পুরো আগে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। আগে এইগুলো পাতাগুলো আগে ফেলে দেব, ফেলে দিয়ে তারপরে এটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে 4 ফালি করে কেটে নেব। 4 ফালি কেটে নিয়ে বুকটা কেটে নেব, বুকের অংশটা যেটা শক্তটা থাকে সেটা কেটে নেব। তারপরে এই কিশমিশটা দিয়ে ঘষে নেব, কিশমিশটা দিয়ে ঘষে নেব। আমি আনারসটা ছাড়িয়ে নিয়েছি, এই খোসাটা ছাড়াইনি। 6 খণ্ড করে আগে বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এই বুকটা ফেলে দিয়েছি, বুকের শক্ত অংশটা ফেলে দিয়েছি। এটা ব্যবহার করা যায় না, এটা দিলে পরে চাটনিটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই এখন এই গোটা গোটা করে সব ছাড়িয়ে নিয়েছি খোসার সমেত। এখন এইটার সমেত পুরো ঘষে নেব, এই কিশমিশটা দিয়ে ঘষে নেব। আর আমার লাগবে হচ্ছে আমসত্ত্ব, সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর দেবো একটু কাজু কিশমিশ। আর এই আমসত্ত্ব না দিলেও হয়,
এমনিও খেতে খুবই ভালো লাগে। আর লাগবে একটু লেবু। আর চাটনিটা নামানোর পরে একটু লেবু চিপে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে চাটনিটা, তখন একটু একটা লেবু চিপে দেবো, তাতে টেস্টটা আরও সুন্দর হয়। হরে কৃষ্ণ। আমার এই আনারসের চাটনিটা প্রায় হয়ে এসছে। প্রথমে গোটা আনারস পরে ধুয়ে নিয়েছি, ধুয়ে 6 টুকরো করে বুকের অংশটা যেটা শক্ত থাকে সেটা কেটে নিয়েছি, কেটে ফেলে দিয়েছি। ওটা দেওয়া যায় না, ওটা দিলে চাটনি একদম খারাপ হয়ে যায়। তারপরে সর্ষের তেল দিয়েছি 2 চামচ, তারপরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে তারপরে এটা খানিকক্ষণ এটা ঘষে নিয়েছি। আদা ঘষার যেটা বড়টা দিয়ে ঘষে নিয়েছি। ঘষে নিয়ে তারপরে ওটা খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। আমি আজকে নর্মাল নুন দিইনি, দিয়েছি বিট লবণ। বিট লবণ দিলে একটু টেস্টটা ভালো হয়। 1 চামচ বিট লবণ, 1 চামচ হলুদ দিয়েছি। কালারটা দেখুন কি কত সুন্দর এসছে। কষানোর পরে চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দেওয়ার পরে তারপরে আমি এখানে আমসত্ত্ব কুচি কুচি করে নিয়েছি, আমসত্ত্ব দিয়েছি। এই দেখুন আমসত্ত্ব দিয়েছি, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়েছি। এখন এটা আর একটুখানি ঘন করে ফুটাবো। ফুটানো হয়ে গেলে তারপরে যেই ঠান্ডা হবে তখন একটা লেবু, এই যে এই লেবুটা কেটে নিয়েছি, এই লেবুটা রসটা পুরোটা দিয়ে দেবো। ঠান্ডা হলে তারপরে, গরম অবস্থায় দেবো না। গরম অবস্থায় দিলে যে লেবুর যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা নষ্ট হয়ে যায়। তা ঠান্ডা হয়ে যাবে তারপরে লেবুর রসটা দেবো। এইভাবে আপনারা আনারসের চাটনি একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন এত টেস্ট হয়, এত টেস্ট হয়, মুখে লেগে থাকবে একদম। আজ দুপুরের ভোগ হয়ে গেছে আমার ভগবানের এখন সেবা হয়ে গেছে। ভগবান এখন বিশ্রাম করবে। আজ দুপুরে ভগবানের ভোগে দিয়েছি অন্ন, ঘি, এখানে দিয়েছি উচ্ছে মাখা, এখানে ওল আর আলু সিদ্ধ মাখা, কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, মুগের ডাল আর আনারসের চাটনি। আর এখানে হচ্ছে রসমালাই। আর এখানে দিয়েছি ক্ষীরপুলি। প্রথমে মনে পড়ছিল না ওটার নাম কি, ক্ষীরপুলি ওটা। আমার এখন সব কাজ হয়ে গেছে। আপাতত ভগবানের সেবা, ভগবানের ভোগ, মাকেও খেতে দিয়ে দিয়েছি, ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। মেয়েরা তো বাড়িতে নেই, তাই আমার এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই আমার মনে করলাম যে উপরে এসে একটু ভগবানের ড্রেসের কাপড়টা কাটি, কারণ সামনে জন্মাষ্টমীতে আমি আমার ননদের গোপাল আছে আর আমার মাসির রাধা মাধব আছে, এদের দুজনের জন্য ড্রেস বানাই প্রতি বছর। তাই উপরে যখন আজকে একটু হাতে সময় আছে, অন্যদিন সময় পেয়ে উঠি না, তাই আজকে একটু ভগবানের ড্রেসের কাপড় কাটতে এসেছি। আমি রথের সময় এই কাপড়টা দিয়েই আমার জগন্নাথের ড্রেস বানিয়েছিলাম, আপনারা দেখেছেন এর আগে। আর ম্যাচিং পাগড়িও বানিয়েছি। আর বাকি কাপড়টা আছে, বেশি নেই, অল্প একটু কাপড় আছে, এই কাপড়টা দিয়ে গোপালের ড্রেস বানাবো। এই যে এই জগন্নাথের ড্রেস বানিয়েছিলাম 2 দিন আগে, এই কদিন আগে জগন্নাথের যে রথের সময় বানিয়েছিলাম, এই একই কাপড় দিয়ে গোপালের ড্রেস বানিয়েছি। এই দেখুন, এই যে গোপালের ড্রেস, একদম সেম গোপালের ড্রেস বানিয়েছি। এই সে দুপুর 3টের সময় বসেছিলাম আর এখন বাজে 7:30। সে এতক্ষণ লাগলো আমার এই ড্রেসটা কমপ্লিট করতে। এই যে তলায় লাইলিন দিয়েছি, এই তলায় লাইলিন দিয়েছি যাতে আমার ভগবানের গায়ে কুটকুট করে না কুটকুট করে। এই যে লাইলিন দেওয়া হয়েছে, কিরকম হয়েছে দেখেন, কিরকম লাগছে আমার গোপালের ড্রেস। আমি ড্রেসটা কিভাবে বানিয়েছি তা এর শর্টটা আপনারা পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে আমি ভিডিও করতে পারিনি, শর্ট করেছি, শর্টটা দেখবেন। শর্ট ভিডিওতে এটার পুরো কিভাবে বানিয়েছি দেখিয়েছি, সেটা দেখবেন। আমার 2 গুণী মেয়ে এখন বসেছে ড্রয়িং করতে। এই যে মেয়ে এঁকেছে হচ্ছে ভগবান বুদ্ধের ছবি। এখানে মেয়ে এঁকেছে, এই ছবিটা এঁকেছে আমার ভগবান বুদ্ধের ছবি আমার মেয়ে এঁকেছে। আর একটা আঁকছে এখন লিটিল কৃষ্ণা, খুবই কিউট লাগছে, সত্যি খুব সুন্দর লাগছিল।
আর একজন আঁকছে ভোলেনাথ, আর সোনু আঁকছে হচ্ছে ভোলেনাথ। এখন সবে শুরু করেছে, বলছে দেখাতে হবে না, আগে কমপ্লিট করি তারপরে। সবে শুরু করেছে, ভোলেনাথের ছবি আঁকছে। ওরা সারাদিন গুরু গুরু করে এসে এখন ঘরের মধ্যে এসে ড্রয়িং করছে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে। হরি বল।